হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ বানাবো একটি ইটালিয়ান ক্লাসিক ডেজার্ট আইটেম, এর নাম ত্রিমেশু, যা খুবই টেস্টি, ইয়ামি এবং একবার খেলে যার স্বাদ ভোলার মতো না। ত্রিমেশুতে সাধারণত অ্যালকোহল ইউজ হয়ে থাকে, তবে আজ আমরা অ্যালকোহল ছাড়াই বানিয়ে নিব। চলুন বানাতে চলে যাই। একটি বোলে অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল স্পুন এক্সপ্রেসো পাউডার, অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ হট ওয়াটার। পানির সাথে এক্সপ্রেসো কফিটা খুব সুন্দরভাবে মিলিয়ে নিব এবং এটা ঠান্ডা হতে রেখে দিব। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি 6 এগ ইয়ক। এই রেসিপির জন্য শুধু এগ ইয়কই লাগবে। অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ অফ সুগার। এগ ইয়কের সাথে সুগারটা মিক্স করে নিচ্ছি। এগ মিক্সচারটা একটা ডাবল বয়লার অথবা গরম পানির উপরে বসিয়ে নিলাম। এগ মিক্সচারটা অনবরত 8 থেকে 10 মিনিটের মতো নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এগটা কুক হয়ে সুগারটা মেল্ট হয়ে যায়। দেখুন সুগারটা আস্তে আস্তে মেল্ট হয়ে একটা ক্রিমি টেক্সচার এসে পড়েছে। টোটাল 8 মিনিটের মতো আমি অনবরত নেড়ে নিলাম। এটা কুক হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। একটি সেপারেট বলে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ ঠান্ডা ডাবল ক্রিম। ডাবল ক্রিমটা আমরা সফট ব্রিক অথবা থিক না হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিব। ডাবল ক্রিম আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব সময়টা সেভ করার জন্য। আপনারা হ্যান্ড হুইক্স দিয়েও ক্রিমটা বানিয়ে নিতে পারেন। আমার ডাবল ক্রিমটা হুইপড হয়ে গিয়েছে এবং একটা স্টিফ পিকে এসে পড়েছে। এবার ক্রিমের সাথে অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম মাস্কাপোনে চিজ, 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এবার ক্রিমের সাথে সবকিছু একসাথে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি এগ ইয়কের মিক্সচার। এগ মিক্সচারও আমি ক্রিমের সাথে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিব। নিয়ে নিয়েছি একটি সেপারেট বোল, কফি যেটা আগে আমরা মিক্স করে রেখেছিলাম, এবং স্পঞ্জ ফিঙ্গার আপনারা যে কোনো বড় সুপারমার্কেট থেকে কিনে নিতে পারেন। একটা স্পঞ্জ ফিঙ্গার নিয়ে কফিতে আমরা দোনো সাইডে 1 সেকেন্ডের জন্য ডিপ করে নিব এবং বোলে সেট করে নিব। এভাবে প্রতিটা স্পঞ্জ ফিঙ্গার কফিতে সোক করে বোলে একটি লেয়ার বানিয়ে নিব। প্রথম লেয়ারটি রেডি হয়ে গেল, তবে খেয়াল রাখতে হবে স্পঞ্জ ফিঙ্গার যাতে অতিরিক্ত সোক না করা হয়, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার উপরে অ্যাড করে দিচ্ছি হাফ ক্রিমের মিক্সচার, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম। ক্রিমটা আমি খুব সুন্দরভাবে স্পঞ্জ ফিঙ্গারের উপরে স্প্রেড করে দিব। এবার সেমভাবে আরেকটা স্পঞ্জ ফিঙ্গারের লেয়ার আমি উপরে বানিয়ে নিব। স্পঞ্জ ফিঙ্গারের সেকেন্ড লেয়ারটাও রেডি হয়ে গেল। অ্যাড করে দিচ্ছি ক্রিমের রেস্ট অফ দ্য মিক্সচার। এই ক্রিমটাও আমি খুব সুন্দরভাবে স্পঞ্জ ফিঙ্গারের উপরে স্প্রেড করে নিলাম। এবার ত্রিমেশুটি আমি 4 to 5 আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 5 ঘন্টা পর ত্রিমেশুটি ফ্রিজ থেকে বের করে নিলাম। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটি চালনিতে নিয়ে নিয়েছি কোকো পাউডার। এটা আমরা এখন ত্রিমেশুর উপরে স্প্রেড করে দিব। কোথাও কোনো গ্যাপ রাখবো না, পুরোটা খুব সুন্দরভাবে উপরে ছড়িয়ে দিব। আমরা আনসুইটেন্ড কোকো পাউডার ইউজ করেছি। সাইডের কোকো পাউডারগুলো আমি একটি ব্রাশ দিয়ে ক্লিন করে নিব, অথবা ভিজা কাপড় দিয়েও ক্লিন করে নিতে পারেন। পরিবেশন করে দিলাম ত্রিমেশু। এই ডেজার্টটি আপনারা পার্টির আগের রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যা খুব ইজিভাবে পরের দিন সার্ভ করা যায়। ত্রিমেশু ঠান্ডা খেতেই দারুণ মজা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।